দেখেন বাংলাদেশে আমার চাইতে এই যে বগুড়ার একজন নাম হইল হিরো আলম, সে কি মানুষ কম চিনে তারে? হ্যাঁ, কথা কন না, ভাইরাল কম। প্রিয় ভাইরা আমার, আজকে দেখলাম সে কান্নাকাটি করতেছে মিডিয়ার সামনে, এসে বলতেছে যে আমার স্ত্রী, আমার বাবা অসুস্থ হসপিটালে, আর আমার স্ত্রী আমার বাবাকে না দেখা, বাবার কাছে না গিয়া অন্য পুরুষদের সাথে নাচ গান করে, আমি আমার স্ত্রীকে ছেড়ে দিব। তার পরিস্থিতিটা কোথায়? সেও ভাইরাল, সেও সেলিব্রিটি, তার পরিবারের অবস্থা কি? আজকে সে আফসোস করে, বলে আমার বউ আমার বাবাকে রেখে হসপিটালে, তার বাবা মারা গেছে, এখন সে কান্নাকাটি করতেছে। ও মিয়া, যদি তাকওয়া থাকতো, আল্লাহর ভয় থাকতো, তাহলে নিজের স্ত্রীরে কেউ হাজার হাজার লাখ লাখ মানুষ দেখবে, ইউটিউবে ফেসবুকে নিজের স্ত্রীর দেহ কেউ উলঙ্গ বেহায়াপনার মধ্যে লিপ্ত করে? কথা কন না, করে? তাইলে ওই সেলিব্রিটি যার মধ্যে দিনদারিতা নাই, ওই ভাইরাল যার মধ্যে দিনদারিতা নাই, এখন আমাদের ইসলামিক অঙ্গনের একজন পরিচিত মুখ, তাদেরও যদি আপনারা এই হালত মনে করেন, তাইলে দিনদারিতা থাকলো? বলেন থাকলো? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আখেরি বক্তব্য, এটা যেন অভিনয়ের মঞ্চ না হয়, অভিনয়ের মঞ্চ না হয়। 2025 সাল 18 এপ্রিল রাত 10টা থেকে 11টা হুজুরকে অভিনয় করতেই হবে। হুজুরকে আমরা দেখবো না হুজুর অসুস্থ কিনা, হুজুরের বাবা মা অসুস্থ কিনা, কে কি আমরা দেখার টাইম নাই। আমরা হুজুরকে নিয়ে আসবো, লক্ষ টাকা খরচ করে আমরাও মানুষের কাছ থেকে কালেকশন করব, আর 10টা থেকে 11টা পর্যন্ত হুজুর জাক্কাস একটা অভিনয় করবে, আর সেই অভিনয়ের মধ্য দিয়ে আমরা আমাদের সবকিছু সুন্দরভাবে শেষ করব। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, বলে না আমি। এটা অভিনয়ের মঞ্চ বানাবেন না প্লিজ, এটাকে অভিনয়ের মঞ্চ বানাবেন আমরা, আমি না, আমরা না, সকলেই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই ওয়াজ মাহফিলকে অভিনয়ের মঞ্চ, যে এখানে একজন সুরকার উঠবে, একজন গায়ক উঠবে, একজন নায়ক উঠবে, একজন অভিনেতা উঠবে, উঠে কিছুক্ষণ অভিনয় করবে, তারপর চলে যাবে। না ভাই, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আসুন আমি, আপনি, আমরা সবাই আল্লাহকে ভয় করি। আল্লাহ পাক বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। আল্লাহ পাক বলেন, মুমিনরা সফল হয়েছে। قد أفلح المؤمنون, নিশ্চয়ই মুমিনরা সফল। কারা সফল? আমরা তো মুমিন, কি কন? আমরা ঈমান আছে তো? কথা কন না, ঈমান আছে তো নাকি? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন, কিছু লোক আছে মানুষের সামনে, যখন তারা আসে, ইয়াকুলু আমান্না বিল্লাহ, সকলের সামনে বলে আমি ঈমানদার, ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ বলেন কিন্তু অন্তরে তাদের প্রকৃত পক্ষে ঈমান নাই। আল্লাহ বলেন, এরা মানুষের সামনে এসে কি বলে? ইয়াকুলু আমান্না আমান্না, আমরা ঈমানদার, আমরা ঈমানদার, কিন্তু প্রকৃত পক্ষে এদের অন্তরে কি নাই? ঈমান নাই। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা মুমিন। আল্লাহ বলেন মুমিনরা সফল। কেমন মুমিনরা সফল? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই মুমিনরা খুশু খুজুর সাথে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। কোন মুমিনরা সফল? যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে, ধীরস্থিরতার সাথে, বিনয়ের সাথে, একাগ্র চিত্তে, যারা একমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্য নামাজ পড়ে। প্রিয় ভাইরা আমার, এই দুনিয়ায় অনেক বড় সেলিব্রিটি, অনেক বড় নায়ক, অনেক বড় গায়ক, অনেক বড় গায়িকা, অনেক বড় নায়িকা, বাহ্যিক জিন্দেগিতে মনে হয় কত বড় সফল এরা, টাকা পয়সা যশ খ্যাতি, কোনো কিছুর অভাব নাই। আড়ালে যায় দেখেন এদের কত অশান্তি, এদের কত কষ্ট, আপনি কল্পনাও করতে পারবেন না। উত্তরায়, বাংলাদেশের নাম বলবো না,
এক বড় নায়িকা, নাম বললে মোটামুটি সবাই চিনে ফেলবে, বড় নায়িকা আমাদের এক উস্তাদকে এসে বলতেছে, আমি নিজের কানে শুনছি হুজুরের কাছে, বলতেছে হুজুর আমার একটা তাবিজ দেন, হুজুর ছেলে মেয়ে আমার কথা শুনে না। আফসোসের সাথে আয়েশা হুজুরকে বলতেছে, হুজুর আমার বড় কষ্ট, আমার বাচ্চাগুলো আমার কথা শুনে না। একটু আগে হিরো আলমের কথা বললাম, স্ত্রী কথা শুনে না। এক নায়িকার কথা বললাম, নাম বলবো না, আরো অসংখ্য বলতে পারবো। এই সেলিব্রিটিজমের ধোঁকাবাজি, যাদেরকে আপনারা দেখা ওদের মতো হইতে চায়, যুবকরা ওদের মতো সাজতে চায়, ওদের মতো প্যান্ট পরে, ওরা সিরা প্যান্ট পরলে ওইটাই পরে, ওইটাই নাকি স্টাইল। হাঁটুতে সিরা, এনে সিরা, ওইনে সিরা, ওইটাই কি স্টাইল? আহা, হাঁটুতে সিরাও যদি স্টাইল হয় তাহলে ল্যাংডা হয়ে যাও, ওটা তো আরেক স্টাইল। নাউজুবিল্লাহ। ও প্রিয় মুমিন, প্রিয় ইমানদার ভাই, আপনাকে বলছি, ওই মহিলা বড় নায়িকা, বাংলাদেশের নাম করা নায়িকা, নায়িকাদেরও নায়িকা, সবাই আইডল মানে এমন পর্যায়ের। আয়েশা বলতেছে আমার সন্তানরা আমার কথা শুনে না, কষ্ট, হুজুর তাবিজ দেন। প্রিয় ভাইরা আমার, আজকে আরেকজন বললো তার স্ত্রী কথা শুনে নাই, বাবা হসপিটালে মারা গেছে, যায় নাই, অন্য পুরুষদের সাথে নাচানাচি করতেছে। এমন যারা আছেন, যারা আমাদের কাছে এসে বলেন হুজুর স্ত্রী কথা শুনে না, বাচ্চারা কথা শুনে না, আপনাদেরকে বলি কিভাবে শুনবে আপনার বাচ্চারা, আপনার অধীনস্থরা? আপনি আপনার মালিকের কথা শুনেন না, আপনার অধীনস্থরাও আপনার কথা শুনেন। আপনি আপনার মালিকের কথা শুনেন না, আর আপনার অধীনস্থরাও আপনার কথা শুনবে না। একটা টিপস দিয়ে গেলাম, কোনো হাদিয়া লাগবে না। আপনি আপনার মালিকের কথা শুনেন, দেখবেন আপনার অধীনস্থরাও আপনার কথা শুনবে। আপনি আপনার মালিকের কথা শুনবেন, আপনার অধীনস্থরাও কি করবে? আপনার কথা শুনবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, তো মুমিনের সফলতা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত সালাত পড়বো তো ইনশাআল্লাহ। এই হাত নিচে বাঁধেন আর উপরে বাঁধেন, আমিন জুড়ে বলেন বা আস্তে বলেন, এগুলো নিয়ে মারামারি করিয়েন না। যে যেটা করেন সেটা নিয়ে খুশি থাকেন। এগুলো শাখাগত মাসআলা, প্লিজ দয়া করেন এগুলো নিয়ে, এই মতামত গুলো নিয়ে মারামারি ফাসাদ তৈরি করিয়েন না। এখন মসজিদ আলাদা করতেছেন, কেউ বলে সালাফি মসজিদ, কেউ বলে হানাফি মসজিদ, কেউ বলে আহলে হাদিস মসজিদ। আরে মসজিদ তো আল্লাহর ঘর, এগুলো আবার ভাগ করার কি আছে ভাই? এগুলো আবার ভাগ করার কি আছে? আমাদের কেউ কেউ পা ফাঁকা করে একসাথে দাঁড়াবো, কেউ কেউ হাত ইয়া করে দাঁড়াবো, কেউ হাত উপরে করব, কেউ নিচে করব, এগুলো ইসলামের সৌন্দর্য। আপনি এগুলোকে মারামারির জায়গা তৈরি করতেছেন না। কারো মন চাইলে আমি নাচতে বলবে, কারো মন চাইলে জোরে বলবে, এই মারামারিটা করিয়েন না।